গণঅভ্যুত্থানে গাজীপুরে হৃদয় হত্যায় ৫ পুলিশ সদস্যের বিরুদ্ধে প্রতিবেদন দাখিল আগামী ১৫ই জুন নির্ধারণ করেছে ট্রাইব্যুনাল। সেই সাথে প্রসিকিউশন জানিয়েছে শেখ হাসিনার বিরুদ্ধে চলতি মাসেই তদন্ত প্রতিবেদন দেয়া হবে। তবে তার বিচার নিয়ে রাজনীতিবিদদের অতিরিক্ত চাপ না দেওয়ার আহ্বান চিফ প্রসিকিউটরের। জুলাই অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনার বিচার কিভাবে হবে তা নিয়ে নতুন করে আলোচনা রাজনীতির মাঠে। অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণ নেতারা হরহামেশা কথা বলছেন প্রক্রিয়া নিয়ে। তাই স্বভাবতই প্রশ্ন ওঠে শেখ হাসিনার বিচারের অগ্রগতি নিয়ে। আজ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর জানান, এ মাসেই শেখ হাসিনার মামলার তদন্ত শেষ হবে। তবে বিচার নিয়ে কোনো তাড়াহুড়ো নেই। রাজনৈতিক দলগুলোকেও এ নিয়ে চাপ না দেওয়ার আহ্বান তার। সর্বাত্মক প্রস্তুতি চলছে, কাজ চলছে, দিনরাত কাজ চলছে। ইনশাআল্লাহ কারো মধ্যে কোনো গাফিলতি নেই। আমরা জাতির প্রতি, জনগণের প্রতি, ভিকটিমদের প্রতি কমিটেড একটা ন্যায় বিচার নিশ্চিত করার জন্য। এদিন ট্রাইব্যুনালের বিচার কাজ পরিদর্শনে আসেন সাবেক মার্কিন 2 কূটনীতিক। ন্যায় বিচার নিশ্চিত করতে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার আশ্বাস দেন তারা। তারা এই বিচার প্রক্রিয়ার অগ্রগতি, বিচার প্রক্রিয়াতে কোথায় কোনো সমস্যা আছে কিনা এই সব বিষয়ে আমাদের সাথে খোলামেলা কথাবার্তা বলেছেন। তারা বলেছেন তাদের পক্ষে যতটুকু সম্ভব তারা বাংলাদেশে এই মানবতা বিরোধী অপরাধের বিচারের ক্ষেত্রে তারা সহযোগিতাও করতে চান। এদিকে গাজীপুরে হৃদয় হত্যার ঘটনায় পুলিশের সাবেক 5 কর্মকর্তার তদন্ত প্রতিবেদন আগামী 15ই জুন দাখিলের নির্দেশ দেন ট্রাইব্যুনাল। সেই সাথে কনস্টেবল আকরামকে 11ই মাস জিজ্ঞাসাবাদের জন্য অনুমতি দেওয়া হয়। কে তাকে এই রাইফেল দিয়ে গুলি করার হুকুম দিয়েছিল এবং তার সাথে কারা কারা ছিল তাদেরকে আইডেন্টিফাই করার জন্য, তার হুকুমদাতাদের আইডেন্টিফাই করার জন্য এবং তার লাশটি কোথায় নিয়ে গিয়ে গুম করা হয়েছে বা ফেলে দেওয়া হয়েছে সেটা উদ্ধার করার জন্য আমরা তাকে জিজ্ঞাসাবাদের জন্য কোর্টের কাছে 1 দিনের অনুমতি চেয়েছি। আগামী 11ই মার্চ তাকে আমরা জিজ্ঞাসাবাদ করব, অর্থাৎ আমাদের তদন্ত সংস্থা তাকে জিজ্ঞাসাবাদ করবে। এখন পর্যন্ত 18 মামলায় 122 আসামির মধ্যে 35 জনকে আটক করে বিচারের মুখোমুখি করল প্রসিকিউশন। ওয়ালিউল রনি, নাগরিক, ঢাকা।